সন্ধেবেলা স্ন্যাক্সে এরকম একটু মুখরোচক চিড়ে ভাজা যদি আমরা ডিব্বাতে বানিয়ে রেখে দিই এরকম কিছু স্বল্প উপকরণে, তাহলে ক্ষতি তো নেই বলো। নিয়ে নাও কিছু মটর ডাল বা ছোলার ডাল ভিজিয়ে শুকনো করে, কাজু কিশমিশ, তারপরে নিয়ে নাও কিছুটা পরিমাণে চীনাবাদাম, চিড়ে, নারকোল এরকম স্লাইস করে, তারপর কাঁচা লঙ্কা আর কারি পাতা। প্রথমে বসিয়ে দাও গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান, তার উপরে দিয়ে দাও হচ্ছে প্রথমে চিড়েটাকে শুকনো খোলায়। চিড়েটা বাবা কিন্তু ধোয়ার দরকার নেই, পরিষ্কার একটু বেছে নিলেই হবে। তারপরে চিড়েটাকে সুন্দরভাবে আমি লাল লাল করে একটুখানি বেশ পুরোটাকে সটে করে নেব। তারপরে যখন এরকম মোটামুটি কালার চেঞ্জ হয়ে যাওয়া মানেই পাশে একটা থালা রাখা কিন্তু ম্যান্ডেটরি, কারণ বারবার আমি ভাজবো আর ঢালবো তার মধ্যে। তো ঢেলে দিলাম সেই থালার মধ্যে পুরো চিড়েটা। তারপরে দিয়ে দিলাম বাদামগুলো যতক্ষণ আমি ভাজবো ততক্ষণ না ওর খোলাগুলো মোটামুটি ছাড়তে আরম্ভ করছে, কালার চেঞ্জ হয়ে মোটামুটি যখন এরকম খোলা ছেড়ে কালার চেঞ্জ হয়ে যাবে আবার দিয়ে দাও ওই থালার মধ্যে ঢেলে। তারপরে আবার বসিয়ে দাও ফ্রাইং প্যানটা। এবার দেবো আমি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল বা হোয়াইট অয়েল, তুমি অলিভ অয়েলও দিতে পারো যেটা ইচ্ছা, মানে আমি হেলদি স্ন্যাক্স বানাচ্ছি। তো তারপরে দিয়ে দেবো তার মধ্যে ওই মটর ডাল বা ছোলার ডাল ভেজানো, তার মধ্যে আমি দিয়ে দেবো এবারে কিছুটা পরিমাণে নেড়ে ওই থালার মধ্যে আবার আমি ওটাকে ঢেলে রাখবো। তারপরে আবার আমি বসিয়ে দেবো ওই ফ্রাইং প্যানটাকে গ্যাসের মধ্যে। এবার আমি একটুখানি আবার সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নেবো ওই কাজু কিশমিশ আর নারকোলটা, সেটা স্লাইস করে রেখেছিলাম। এবার ওইগুলোকে সুন্দরভাবে একটুখানি কালার চেঞ্জ করে নিয়ে আবার ঢেলে রাখবো। এবারে আমি দিয়ে দেবো আবার কি একটুখানি পরিমাণে তেল, তার মধ্যে দিয়ে দেবো আমি এবারে ওই সর্ষে, তারপরে জিরে ফোড়নে, তার মধ্যে দিয়ে দেবো এবারে ওই যে আমি কারি পাতার কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেইটা একটুখানি ভেজে নিয়ে আমি এতক্ষণ ধরে থালার মধ্যে যা যা জমিয়েছি সবগুলোকে এবারে দিয়ে দেবো ওই ফ্রাইং প্যানের মধ্যে যেটাতে আমি ফোড়নটা বানালাম। এবারে দিয়ে দেবো ওপর থেকে খানিকটা পরিমাণে নুন, তারপর দিয়ে দেবো খানিকটা পরিমাণে চিনি, তার মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণে হচ্ছে গুঁড়ো লঙ্কা। এবার সুন্দরভাবে নেড়ে যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখনই একটা থালায় ঢেলে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি বাবা করেছিলাম কি, আমি একটা ওই যে ঝাবড়ি হয় না ফুটো ফুটো মাছ ধোয়ার, আমি ওই রকম একটা স্টিলের ঝাবড়িতে সুন্দরভাবে উল্টে ঢাকা দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর একটা বয়ামের মধ্যে বন্ধ করে রোজ রোজ সন্ধ্যেবেলা টুকটুক করে আমি খেতে থাকছি। আমার তো বাবা বানানো হয়ে গেছে, এটা প্রায় এক সপ্তাহ ভিডিও এডিট করতে এত দেরি। তোমরা কে কে বানানো আমার কমেন্টে জানিও।